হুটহাট করে লাগা খিদেই হোক কিংবা বাচ্চার টিফিন অথবা হঠাৎ করে চলে আসা অতিথি, সকল সমস্যার সমাধান কিন্তু এই একটাই রেসিপিতে। তো চলুন ঝটপট দেখে নেই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জেস্ট লাইফ। রেসিপিটি শুরু করার আগে কথা দিচ্ছি, আপনার স্ন্যাক্সের আইটেমে সবার শীর্ষে থাকবে এই রেসিপিটি। এখানে আমি প্যানে আধা কাপের মতো পানি দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। এটা দিয়ে তারপরে আমি সামান্য একটুখানি লবণ দিয়ে দেব, খুব সামান্য পরিমাণে, আপনারা স্বাদ অনুযায়ী দিবেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। তবে বাচ্চারা এটা খেলে আপনারা চাইলে এর পরিমাণ কমিয়ে দিতে পারেন কিংবা একদম স্কিপ করতে পারেন। সামান্য একটু জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, ব্যাস। এরপরে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর একটুখানি গরম হয়ে গেলে আমি এখানে ম্যাশ পটেটো অ্যাড করছি। আমি এটাকে আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি, তো এটাকেও মিলিয়ে দিচ্ছি। এরপর আমি এটাতে অ্যাড করব আধা কাপের মতো সুজি। এই সুজিটাকে খুব ভালোভাবে এটার সাথে মেশাতে হবে যেন কোনো পরিমাণ লাম্পস না থাকে। তো এটাকে আমি সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমার মনে হয়েছে সুজিটা এই পানিতে সিদ্ধ হবে না, তাই আমি আরও সামান্য পানি অ্যাড করছি। আপনারা চাইলে এভাবে পানি কম বেশি করে নিতে পারেন। তো এরপরে আমি খুব সুন্দরভাবে এটাকে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না এটা সিদ্ধ হয়ে যায়। আর একটুখানি এখানে তেল ব্যবহার করছি, আপনারা চাইলে এটা নাও ব্যবহার করতে পারেন। তো আমার এটা কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। যখন একদম এটা প্যান থেকে উঠে আসবে এই অবস্থায় এটা তৈরি হয়ে যাবে। আর এটাকে কিন্তু একটু গরম থাকতে থাকি ম্যাশ করতে হবে। তো আমি এটাকে ঢেলে নিয়েছি, আর এটা যখন হাত দেওয়া যায় এমন পর্যায়ে আমি এটাকে ম্যাশ করে নিচ্ছি। সাথে আমি একটুখানি কর্নফ্লাওয়ারও অ্যাড করেছি। আমার এটা ম্যাশ করা হয়ে গিয়েছে, 10 মিনিট রেস্টে রেখে দেবো যাতে সব ইনগ্রিডিয়েন্টসগুলো ভালোভাবে মেশে। এই ফাঁকে আমি এখানে তেল লাগিয়ে নিলাম, আর মিশ্রণটাকে খুব ভালোভাবে এখানে হাত দিয়ে আমি চ্যাপটা করে নেব। আমি এখানে আমার পছন্দ মতো ডিজাইন দিয়েছি, আপনারা আপনাদের যে কোনো পছন্দ মতো ডিজাইন এখানে দিতে পারেন। আমি চাকুর সাহায্যে এটাকে কেটে নেব, আর আমি হাতের মাধ্যমে এটাকে ডিজাইন করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো, বাচ্চারা যেরকম পছন্দ করে সেরকমও কিন্তু বিভিন্ন ডিজাইন দেওয়া যায়। তো আমি ঝটপট এই ডিজাইনটাই ব্যবহার করছি। আপনারা চাইলে এভাবেও ডিজাইন দিয়ে হাতের সাহায্যে খুব সিম্পলভাবে আমি এটাকে তৈরি করেছি, এভাবেও কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন। তো আমি সবগুলো তৈরি করে নিচ্ছি এভাবে। আর তেলটা এখানে গরম হয়ে গিয়েছে। আমি এটাকে একদম ডুবো তেলে ভাজবো না, এটাকে আমি মিডিয়াম তেলে ভেজে নেব উল্টে পাল্টে। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম রাখবেন, না হলে কিন্তু এটা পুড়ে যেতে পারে। তো আমি এটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আমার এগুলো অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে, যেগুলো হয়ে গিয়েছে সেগুলো আমি আগে আগে তুলে নিচ্ছি। দেখুন একদম তো ব্যাস, আর কি, সসে ডিপ করে পরিবেশন করুন। এটা উপর থেকে যেমন ক্রিস্পি হবে, ভিতর থেকে তেমনি হবে নরম। বড় ছোট সকলেই এটা খুব পছন্দ করবে, বিশেষ করে বাচ্চারা। তো এমন আরও ঝটপট রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।